চলো আজ বরং তোমাদের সাথে 14 তারিখের কিছু মুহূর্ত শেয়ার করি। হ্যাঁ জানি এতে অনেক কিছু পাবে না, যেমন আমাদের যখন বরণ করা হয় বা প্রথম যাদের বরণ করা হয়েছিল সমস্ত কিছু এখানে নেই, ছিল অনেকের কাছে অনেক ভিডিওতে ছবিতে। তো আমারও পারফরমেন্স এখানে পাবে না, কারণ সেটাও আরও পরের দিকে ছিল, তো এই ভিডিওতে সেটা নেই। যাই হোক, যতটুকু মুহূর্ত পেয়েছি যার ভিডিও থেকে, সেটাই ভাবলাম যে তোমাদের সবার সাথে একটু শেয়ার করি। আমিও আছি, দেখতে পাবে পেছনের দিকে বসে আছি। যাই হোক, তো এই যে মুহূর্তটা নারী দিবস উপলক্ষে পালিত হয়েছিল সেদিন, মানে 14 তারিখে, যদিও ছিল 8 তারিখে নারী দিবস, কিন্তু কী বলতো, আমি মনে করি শুধু একটা নির্দিষ্ট দিন কখনোই নারী দিবস হতে পারে না। প্রতিটা দিনই আমাদের নারীদের জন্য স্পেশাল হওয়া উচিত। কেননা নারীরা তো প্রতিদিন অনবরত খেটে চলেছে, তাই না? তারা কি আদৌ কখনো ছুটি পায়? যারা গৃহস্থালির কাজকর্ম করে 24 ঘন্টাই তাদের ডিউটি করে যেতে হয়, শুধুমাত্র ঘুমানোর সময়টুকু বাদ দিয়ে। তো আমার মনে হয় তাদের জন্য একটু যদি কিছু করা হয় বিশেষ করে তোলার জন্য, তাদেরকে একটু খুশি করার জন্য, সেটা এমন কোনো বড় কিছু নয় বা দামি কিছু দিতে হবে সেরকমটাও নয়। ওই যে দেখতে পাচ্ছ আমি বসে আছি, যাই হোক চেয়ারে বসেছিলাম, চারপাশে অনেক কচিকাচারা বসে আছে, গল্পও করেছে, খুব সুন্দর একটা মুহূর্ত। আরেকটা কী জানো তো, আমি সবসময় মনে করি মেয়েদেরকে নিজের স্বপ্নটা কখনো ছাড়তে নেই, নিজের শখটা, নিজের আহ্লাদটা ছাড়তে নেই। স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য লড়ে যেতে হয়। অনেকে আছে লড়াই করে কতক্ষণ পর্যন্ত জানো, যতক্ষণ না তাদের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর অনেকে অনেকের স্বপ্ন ত্যাগ করে, অনেকের আশা ছেড়ে দেয়, অনেক কিছু ত্যাগ করে দেয়। কিন্তু আমার মনে হয় যে যেমন একটা ছেলে তো কই কিছু ত্যাগ করছে না, তেমন একটা মেয়েরও ত্যাগ করা উচিত নয়। আর সমাজের যে মানসিকতা, চিন্তাধারাটা বদলানো উচিত। কারণ মেয়েরাও ছেলেদের মতো একটা মানুষ, তারা শুধুমাত্র কোনো ভোগ্য পণ্য নয়। তাই মানুষের মনুষ্যত্ব নিয়ে তাদেরকে বিচার করা উচিত, তাদের জন্য ভাবা উচিত। দেখো, শুধুমাত্র একটা নির্দিষ্ট দিন নারী দিবস হিসেবে পালিত হয়ে বাকি 364টা দিন নারীদেরকে যন্ত্রণা দিলে, কষ্ট দিলে, তাদেরকে অকথ্য গালিগালাজ করলে নারীদের কিন্তু কোনো সম্মান থাকে না। একটা দিনের শুধুমাত্র নাটকীয়তা কী আসে যায়, তাই না? যদি বাকি দিনগুলো তুমি তাকে একই রকম সম্মান দিতে না পারলে, মনকে প্রশ্ন করা উচিত, আমরা কি আদৌ নারীদের সম্মান করে চলি? আদৌ তাদেরকে প্রাপ্যটুকু দিই? আর দেখো, নারী বলতে কিন্তু একটা ছোট্ট ভ্রূণ থেকে একদম বৃদ্ধা অবধি সবাইকে বোঝায়। সবাইকে সম্মান করতে হয়, সবাইকে শ্রদ্ধা করতে হয়, সবাইকে মানুষের দৃষ্টিতে দেখতে হয়। কিন্তু চারপাশের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে পরপর, জানি না নারীদের সম্মান কোথায় গিয়ে ঠেকেছে, কোন তলানিতে, সেটা ভাবতেও কষ্ট লাগে, খারাপ লাগে। এই যে দিদি কত সুন্দর কথা বলছিল, হেসে হেসে অনেক কিছু বলছিল, কিন্তু কিছুক্ষণ বলার পর দিদির একটু মন খারাপ হয়ে যায়, দিদি আর বলতে পারেননি। তো সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে, অনেক কিছু কাটছাট করা আছে, অনেক কিছু নেই, অনেক মুহূর্ত পরের দিকেরগুলো। তো অনেকে অনেক ভিডিও করেছিল, সেগুলো যদি থাকতো তাহলে দেখতে পেতে তোমরা। সত্যি বলতে ওই দিন আমি যে যেতে পেরেছিলাম, আমার এতটা ভালো লেগেছিল। আমি যে এত দূর থেকে গেছি, কত সময় থাকতে পারবো সেটুকুও জানতাম না, তবুও যে যেতে পেরেছি, যতটা সময় পেয়েছি সবাইকে, সবার সাথে যতটুকু কথা হয়েছে, আমার কেন জানি না পুরোটার সময় প্রচুর ভালো লেগেছে। সত্যি বলতে আমি ভাবতেও পারিনি সেদিন আমি সুযোগ পাবো কিছু বলার। যদি আমি খুব অল্প কথাই বলেছিলাম, বেশি কিছু বলিনি, কেন জানি না এতজনের মাঝে হুট করে এই প্রথমবার একটু ঘাবড়ে গেছিলাম। তো যাই হোক, অনেকে যদিও সেই সুযোগটাও পায়নি, সময়টাও সংক্ষিপ্ত ছিল, তবু সুযোগটুকু পেয়েছিলাম, এটাই আমার কাছে অনেক। আর একটা বিষয় কী জানো তো, সব কিছুর মাঝেও কোথাও না কোথাও গিয়ে একজনের কথা আমার আজকের মনে পড়ছে, একজনের পাশাপাশি আরও একজনের কথা মনে পড়ছে। শেষে যার কথা বললাম সে মানুষটা হচ্ছে আমার দাদুভাই। কারণ আমার যে কোনো সফলতায় বা আমি যে কোনো ভালো কিছু করলে ওই মানুষটা খুশি হতো, হয়তো সামনাসামনি মুখ ফুটে বলতে পারতো না, অনেকের অনেক কিছু কারণ ছিল বলেই, তবু ওই মানুষটা যে খুশি হতো সেটা আমি বুঝতে পারতাম। হয় না, কিছু কিছু ভালোবাসা অপ্রকাশিত থাকে, তো সেটাও এরকমই ছিল। যাই হোক, সব কিছুর পরেও আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ
যে আমাকে এমন সুন্দর সুন্দর মুহূর্তে তুলে ধরার জন্য নিজেকে। কারণ মানুষের কি জানো তো, অনেকের অনেক রকম প্রতিভা থাকে, কিন্তু সবাই সেই সুযোগটা পায় না সব জায়গায় সবটা প্রকাশ করার। আমিও যে খুব বেশি সুযোগ পেয়েছি বা পাচ্ছি বা পাবো তেমনটাও নয়, তবু যতটুকু পাই আপ্রাণ চেষ্টা করি নিজের সেরাটুকু দেওয়ার। হ্যাঁ জানি এর থেকেও ভালো করা যায়, তবে চেষ্টা করবো আজীবন। টাটা।